রমজান এলে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ১২টি গ্রামে বেড়ে যায় মুড়ি ভাজার ব্যস্ততা। কয়েক যুগ ধরে এখানকার শত শত পরিবার রাসায়নিক মুক্ত হাতে ভাজা মুড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক অটো মিল প্রযুক্তিও। গ্রামগুলোতে এখনো বেশিরভাগ পরিবার ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাটির চুলায় লবণ ও গরম বালির মিশ্রণে মুড়ি ভাজে। দক্ষিণ তিমিরকাঠির কাজল রেখা জানান, মুড়ি ভাজার টেকনিক জানা এবং উপযুক্ত সরঞ্জাম ব্যবহারের উপর গুণগত মান নির্ভর করে, তাই পুরনো পদ্ধতি এখনো জনপ্রিয়। তবে সময়ের পরিবর্তনে এখানকার মুড়ি শিল্পে এসেছে আধুনিকতার ছোঁয়া। বর্তমানে ৫ থেকে ৬টি অটোমিল গড়ে উঠেছে, যেখানে দিনে ২৫০ থেকে ৩০০ মণ পর্যন্ত মুড়ি উৎপাদন হচ্ছে। রমজান মাসে চাহিদা দ্বিগুণের বেশি হয়, শ্রমিকরা ২ শিফটে কাজ করেন। মেসার্স বিসমিল্লাহ স্টোর অ্যান্ড মুড়ির মিলসের পরিচালক মাহমুদুজ্জামান প্রিন্স বলেন, আমরা আগে হাতে ভাজা মুড়ির আড়তদার ছিলাম, পরে অটোমিল চালু করেছি। তবে কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই নলছিটির মুড়ির সুনাম ধরে রেখেছি ১০ বছর ধরে। হাতে ভাজা মুড়ির ঐতিহ্য এখনো অটুট থাকলেও আধুনিক প্রযুক্তির সংযোজন গ্রামগুলোকে আরও উৎপাদনশীল করে তুলেছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে মুড়ির সরবরাহ বাড়িয়েছে। রমজান মাসে মুড়ির চাহিদা ব্যাপক থাকে, এই জন্য আমাদের ২ শিফট করা হয়। গত বছরের থেকে এবার মুড়ির বাজার অনেক কম। রমজানের আগে আমাদের এক মেশিন চলে, এক মেশিনে আমাদের মনে করেন এক শিফটে চলে। এক শিফটে ১০০ বস্তা মুড়ি উৎপাদন হয়। ১০০ বস্তা মুড়িতে কোনোদিন ৫০টা যায়, কোনোদিন ৮০টা যায়, কোনোদিন ১০০-র উপরেও যায়। আর এখন ২ মেশিনে ২ শিফটে ২০০ বস্তা মুড়ি উৎপাদন হয়। তারপর আমরা রমজানের এর চাহিদা মিটাতে পারি না, রমজানের ব্যাপক চাহিদা থাকে।